আসসালামু আলাইকুম। আমার সকল ক্ষুদে ভক্তদের জন্য ক্লাস 4-5 এর ধারাবাহিক পর্বে আজকে ক্লাস 4 এর ম্যাথমেটিক্স টপিক নিয়ে আছি আমি তোমাদের আসিফ স্যার। আজকে আমি চলে যাব ক্লাস 4 এর চ্যাপ্টার 2 পেজ নাম্বার মেবি 40। চ্যাপ্টার 2 এর যে ম্যাথমেটিক্স টপিকগুলো আছে সমাধান, এগুলোর ইনশাআল্লাহ সলিউশন নিয়ে আসবো। ফাইন, ওকে, কথা না বাড়িয়ে সরাসরি আমি কোশ্চেনে ঢুকে যাই। 385064 এই অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য নির্ণয় করো। কোশ্চেন কি, এই অঙ্কগুলা ব্যবহার করতে হবে সর্বোচ্চ একবার। একটা অঙ্ক দুইবার রিপিট করা যাবে না, একটা অঙ্কে একবারই সর্বোচ্চ ব্যবহার করতে হবে। কি ব্যবহার করে একটা বৃহত্তম সংখ্যা গঠন করবা, দেন একটা ক্ষুদ্রতম সংখ্যা গঠন করবে, তারপর দুটো সংখ্যার পার্থক্য বের করলেই আমাদের অ্যান্সার। ওকে ফাইন, এবার আসো তাহলে এই যে সংখ্যাগুলো দিয়ে, এই যে অঙ্কগুলো দিয়ে, এই অঙ্কগুলো দিয়ে আমি কি একটা বৃহত্তম সংখ্যা গঠন করব। ফাইন, তাহলে বৃহত্তম সংখ্যাটি আগে একটু লিখে দিই। সমাধান লিখে কি করবে, লিখবে বৃহত্তম সংখ্যাটি, বৃহত্তম সংখ্যাটি। ফাইন, বৃহত্তম সংখ্যাটি। তো মাথায় রাখবে, বৃহত্তম সংখ্যা বের করতে গেলে অঙ্কগুলোর সমন্বয়ে যে বৃহত্তম সংখ্যাটা বের করব, বৃহত্তম সংখ্যাটা বের করতে গিয়ে খুব ক্রিটিক্যাল কন্ডিশন ফেস করতে হয় না, খুব প্রবলেম হয় না। সহজ ভাষায় তুমি বড় থেকে ছোট ক্রম অনুযায়ী সাজিয়ে দিবে, মানে নিম্নক্রম যেটাকে বলা হয়, মানে উচ্চ থেকে নিম্ন ক্রম অনুযায়ী সাজাবা, তাহলেই ঊর্ধ্ব থেকে নিম্ন ক্রম অনুযায়ী সাজালে আমরা বৃহত্তম সংখ্যাটি পেয়ে যাব। সবচেয়ে বড় 8, তারপরে কত বলো 6, তারপরে 5, দেন 430। ওকে, তাহলে এটা কি বলো বৃহত্তম সংখ্যা। এবার আসা যাক ক্ষুদ্রতম সংখ্যাটি। তাহলে এখন অনেকে এই জায়গাতেই বেসিক্যালি ভুলটা করো। ক্ষুদ্রতম সংখ্যার জন্য অনেকে কি করো, শূন্য মানে জাস্ট উল্টায় বসাই দাও, ছোট থেকে বড় ক্রমানুযায়ী, ঊর্ধ্ব ক্রমানুযায়ী কি বসাও, 0 3 4 5 6 8। এটা কি হবে, এটা কি ক্ষুদ্রতম সংখ্যা হবে? নো, কারণ তুমি যখন জিরোটা লেফট সাইডে বসাচ্ছ তখন কি এই ভ্যালুটা রিপ্রেজেন্ট করছি জাস্ট এতটুকু, শূন্যর তো কোনো ভ্যালু মিন করে না, কারণ বাম পাশে শূন্য ভ্যালুলেস। সোজা বাংলায় যদি বলি সব ঠিক থাকবে, সহজ কথা, শূন্যের পরবর্তী যে বৃহত্তম সংখ্যা দ্যাট মিনস 3টা লেফট সাইডে বসাই দিতে হবে। ফাইন, তাহলে দেখা যাক কি হবে। দেখো যা আছে সব ঠিক থাকলো, শুধুমাত্র আমি কি করব, এই দুইটা এক্সচেঞ্জ করে দিব, দুইটা অঙ্ক। মামা তাই, ওকে মামা দেখবো, ওকে মামা থ্যাংক ইউ। ওকে, তাহলে দেখা যাক, এবার আমি 3টা আগে বসিয়ে দিব, দেন 0। এবার ধারাবাহিক ভাবে ছোট থেকে বড় ক্রম অনুযায়ী বসাবো, নো প্রবলেম। ফাইন, সবকিছু ঠিকঠাক আছে। 0 4 5 6। ওয়াও, থ্যাংক ইউ মামা, নাইস, থ্যাংক ইউ। তুমি নিয়ে যাও, তুমি দেখো। ফাইন, তাহলে এখান থেকে আমরা কি করব, জাস্ট এবার কিসের কাজ, পার্থক্য। পার্থক্য মানেই তো বিয়োগ, বিয়োগ করে দিতে হবে। ফাইন, সব ঠিকঠাক আছে তাই না? ওকে ডান। ওকে, তাহলে বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যাটি বিয়োগ করব। 4, আচ্ছা আমি একটু চেক করে নিচ্ছি, 4 5 6 8, ডান। ওকে, তাহলে শূন্য থেকে তো 8 বিয়োগ করতে পারি না, শূন্যকে 10 ধরবো, তোমরা এগুলো জানো। তাহলে 8 আছে কত হলে 10 পাবো, মানে 10 থেকে 8 বিয়োগ করলে 2, শূন্যকে 10 ধরছে, 8 আছে 1, 1 আর 6 7। এখন 3কে 13 ধরো, তাহলে 7 আছে কত হলে 13 পাবো, 6। এখন 3কে 13 ধরেছে, হাতে আছে 1, 1 আর 5 কত 6, 6 রাইট। সো এখন 4কে 14 ধরো, তাহলে কত হবে 6, তাহলে 4 8, ফাইন 8 হবে। 4কে 14 ধরেছে, হাতে আছে 1, 1 আর 4 5, 5 থেকে 5 বাদ দিলে 0, ফাইন 6 এর জায়গায় 6 বসে গেল। 8 থেকে 3 বিয়োগ করলে কত হবে 5। ফাইন, তাহলে এখানে বিয়োগফল দাঁড়াবে কত বলো তোমাকে, 5,60,000, তাই না? ফাইন, যা হবে তাই, এটি হচ্ছে বিয়োগফল, পার্থক্য। বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা প্রথমে গঠন করলাম, দেন পার্থক্য নির্ণয় করলাম, দ্যাটস ইট। ফাইন, এবার নেক্সট কত নাম্বার, ওকে 8 নাম্বার, তাই না? ফাইন, রাইট, 8 নাম্বারে চলে যাব। এটা মুছে দিলাম আমি, তো প্রয়োজনীয় স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। অ্যান্সার কত হলো 560862। কোশ্চেন নাম্বার নেক্সট 8, রাইট। ওকে, 8 নাম্বার কি দেখতে পাচ্ছ, কি দেখতে পাচ্ছ, 83,291 এর সাথে কোন সংখ্যা যোগ করলে যোগফল এত হবে। তাহলে একটা সংখ্যা দেওয়া আছে, এর সাথে কোন সংখ্যা যোগ করলে এটা পাবা। তাহলে সহজ ভাষায় যদি বলি, বুঝিয়ে দিচ্ছি, আমি একটা সংখ্যা ধরে নিব। কি ধরবো, ধরি, মনে করি সংখ্যাটি, মনে করি বা ধরি, মনে করি সংখ্যাটি ক। ফাইন, তো এবার আসা যাক প্রশ্ন মতে, প্রশ্নে আমাদের কি বলছে বলতো, প্রশ্নে কি বলেছে, এমন একটি সংখ্যা নিতে হবে, সহজ ভাষায় এত এর সাথে কোন সংখ্যা যোগ করলে এত হবে।
তাহলে এত এর সাথে আমি তো বললাম সংখ্যাটা ক, এত এর সাথে ক যোগ করলে এত হবে, তাই বললাম না? তাহলে এত এর সাথে এত কত ৮৩,২৯১ এর সাথে আমি যদি ক যোগ করে দেই, ক যোগ করি তাহলে যোগফল হবে ১,২৮,৭৯২, রাইট? তো প্রশ্ন মতে এমনটাই দাঁড়ালো। এবার ক এর মান বের করে দাও। ক কি? কই হচ্ছে সংখ্যাটা যেটা যোগ করতে হবে, কাঙ্ক্ষিত অ্যান্সার। ফাইন, তাহলে এবার কি লিখবা? বা। ফাইন। সো ক যদি আমি লেফট সাইডে রেখে দেই, ক যদি বাম পাশে রাখি তাহলে ডান পাশে কি হবে? এটা ট্রান্সফার হয়ে যাবে। তাহলে কি হবে? এখানে প্লাস আছে, তাহলে রাইট সাইডে গেলে মাইনাস হবে। দেখবো আমরা, এটাকে তুলো ১,২৮,৭৯২, তাই না? ফাইন। সো এখান থেকে বিয়োগ করতে হবে। এটা যদি ডান পাশে যায়, এটা বলতে কোনটা? ৮৩,২৯১, ৮৩,২৯১। ফাইন। তাহলে জাস্ট এবার আমরা কি করবো? সাবট্রাকশন, বিয়োগের কাজ। বিয়োগ করলেই খেল খতম। ফাইন। তাহলে দেখো, তাহলে বিয়োগ করলে কত? তুমি চাইলে, হ্যাঁ তোমরা পাশাপাশি বিয়োগ করে অভ্যস্ত আছে, যদি প্রবলেম ফেস করো তাহলে কি চাইলে রাফ করতে পারো, রাফ করে নিয়ে এসে এখানে বসাই দিবা। কত বিষয়টা দাঁড়াচ্ছে বলো তোমাকে? সংখ্যাটা কত? বড় সংখ্যাটা ১,২৮,৭৯২। ফাইন, তোমরা তোমাদের মতো বিয়োগ করবা, তারপর আমি দেখাই দিচ্ছি। কত? ৮৩,২৯১। গুড। জাস্ট মাইনাস করে দাও, বিয়োগ করো। ২ থেকে ১ বাদ দিলে ১। ফাইন। ৯ থেকে ৯ শূন্য, ৭ থেকে ২ বাদ দিলে বা ৫, ডান। ৮ থেকে ৩ বাদ দিবা ৫। ওকে। ২ থেকে তার বিয়োগ করতে পারি না, ২ কে ১২ ধরতে হবে। ২ কে ১২ ধরলে কত? ৪, রাইট? ৮ আছে, কত হলে ১২ পাবো? ৪। ফাইন। হাতে আছে ১, ১ থেকে ১ বাদ দিলে ০, ০ লেখা না লেখা একই কথা। অ্যান্সার কত দাঁড়ালো? অ্যান্সার কত আসলো? ৪৫,৫০১। এম আই রাইট? এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ওকে। তাহলে গ নাম্বারের ৮ নাম্বারের জন্য কত যোগ করতে হবে? এই সংখ্যার সাথে এত যোগ করলেই যোগফল ১,২৮,৭৯২ আসবে। এটা অ্যান্সার, আর কিছু লেখার প্রয়োজন নাই। ফাইন। উত্তর লিখতে পারো, হ্যাঁ উত্তর এত। ফাইন। তাহলে কি ৮ নাম্বার ডান? ৮ নাম্বার শেষ, সমাপ্ত, এন্ড, খতম। এবার আসো কত নাম্বার? ১০-এ চলে যাব আমি। আই থিঙ্ক এগুলো প্রবলেম হওয়ার তোমাদের কথা না। তারপরে এগুলো বেসিক কোশ্চেন হওয়া সত্ত্বেও আমি দেখাই দিচ্ছি যেন কোনো রকম কনফিউশন না থাকে। কোশ্চেনে আসি। ১০ এবং ১২ এটা মোস্ট ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। এখন ইম্পর্টেন্স কেন বলছি? এই টাইপের কোশ্চেনগুলো পরবর্তী ক্লাসেও পাবা। ইনফ্যাক্ট এগুলো বলতে পারো লাইক ১২ নম্বর কোশ্চেনটা, এটা দেখবে বিভিন্ন অধ্যায়ে বিভিন্নভাবে ঘুরে ফিরে বিভিন্ন জায়গায় থাকে, জব এক্সাম পর্যন্ত কাজে লাগে। ১০ নাম্বার, শিমুল অপেক্ষা শ্যামলের ৪৯০ টাকা বেশি আছে। ভালো কথা। সৈকত অপেক্ষা শিমুলের ৫০২ টাকা কম আছে। ওকে। সৈকতের আছে ৯৮০ টাকা। শিমুল ও শ্যামলের কত টাকা আছে আলাদা বের করতে হবে। কার? শিমুল এবং শ্যামল দুজনের আলাদা আলাদা কত টাকা আছে। তিনজনের একত্রে কত টাকা আছে, তারপর তিনজনেরটা যোগ করে দিব, সামেশন করে দিব, বুঝছো? ১০ নাম্বার, প্রথমে কি দেওয়া আছে বলো তো আমাকে? সৈকতের আছে ৯৮০ টাকা আছে না? সৈকতের আছে ৯৮০ টাকা। জাস্ট ফলো করবো যে কার কোন একটা মান দেওয়া আছে, কার কত টাকা আছে। একজনের যদি দেওয়া থাকে তাহলে কাজ হবে। একজনের দেওয়া আছে কি? সৈকতের আছে ৯৮০ টাকা। এখন আমরা দেখবো, আচ্ছা তুলে ফেলি, হ্যাঁ। সমাধান লেখা তোমরা কি লিখবা? সৈকতের আছে কত? ৯৮০ টাকা। লিখলাম, ডান। এবার আসো, সৈকতের সাথে সম্পর্কযুক্ত কে? সৈকত শব্দটার কোথায় আছে? সৈকতের সাথে কার রিলেশন? সৈকত অপেক্ষা শিমুলের ৫০২ টাকা কম আছে। তাহলে সৈকতের সাথে শিমুলের টাকার একটা সম্পর্ক আছে। সৈকতের সাথে শিমুলের টাকার সম্পর্ক আছে। কি সম্পর্ক? সৈকত অপেক্ষা শিমুলের ৫০২ টাকা কম। কার কম? শিমুলের কম, রাইট? কোশ্চেনটা পড়ে দেখো, বইটা বের করতে পারো তোমরা। শিমুলের কম। তাহলে শিমুলের কম কত? শিমুলের কম আছে, বা শিমুলের কম কত টাকা বলো তো আমাকে? ৫০২ টাকা। ৫০২ টাকা কম। তাহলে হ্যাঁ কি করব? আমি শিমুলের কম বিধায় মাইনাস করব, কম এই জন্য বিয়োগ করবো। তাহলে কি হয়ে যাবে? শিমুলের টাকাটা বের হয়ে যাবে। সোজা বাংলায় সৈকতের টাকা এটা। সৈকতের টাকা থেকে যদি শিমুলের যেটা কম আছে এটা বিয়োগ করে দেই, তাইলে তো আমরা কি শিমুলের টাকাটা পেয়ে যাব। তাহলে শিমুলের টাকাটা পেয়ে যাব। সুতরাং শিমুলের টাকার পরিমাণ বা শিমুলের টাকা, যা ইচ্ছা লেখো। শূন্যকে ১০ ধরবা, হাতে আছে শূন্যকে ১০ ধরছো, তাহলে কি ১০ পেতে গেলে ১০ থেকে ৮ বাদ দিলে কত? ২ বাদ দিলে কত? ৮। ১০ থেকে ২ বাদ দিলে ৮। সোজা কথা, ১০ ২ আছে, কত হলে ১০ পাবো? ৮। যেমনি চিন্তা করে সেমনি হবে। ১০ থেকে ২ বাদ দিলে ৮। শূন্যকে ১০ ধরছো, হাতে আছে ১। একবার ১ শূন্যর সাথে যোগ করতে হয়, যেটা নর্মাল ফর্মাল রুলস তোমরা জানো। তাহলে এবার ১ আছে, কত হলে ৮ পাবো? আরেকভাবে বলতে পারো ৮ থেকে ১ বাদ দিলে কত? ৭। এগুলো জানো। এবার আসো, ৯ থেকে ৫ বাদ দিলে কত? ৯ থেকে ৫ বাদ দিলে
4। তাহলে শিমুলের আছে 478 টাকা। সো এটা নিয়ে কোনো সমস্যা নাই, শিমুলের টাকা বের হয়ে গেছে। শিমুলের টাকা যখন বের হয়ে গেছে, এবার প্রথম লাইনে চলে আসো। শিমুল অপেক্ষা শ্যামলের 490 টাকা বেশি আছে। কি বলছে? শিমুল অপেক্ষা শ্যামলের 490 টাকা বেশি আছে। কার বেশি? শ্যামলের বেশি। তাহলে শ্যামলের বেশি কার অপেক্ষা? শিমুল অপেক্ষা। তাহলে শিমুলের যে টাকা পাইছি, তাহলে শ্যামলের কত টাকা বেশি আছে? 490 বেশি আছে। 490 যোগ দিয়ে দিব। 490 যোগ দিলে আমরা কি শ্যামলের টাকাটা পেয়ে যাব। ফাইন। তাহলে শ্যামলের কত টাকা বেশি এটাকে তুলে ফেলো, লিখে ফেলো। এখানে লেখো, কি লিখবা? শ্যামলের, শ্যামলের কি বেশি? বেশি না কম? বেশি। বেশি হলে কি করব? যোগ দিব। বেশি হলে যোগ দিব। কত যোগ দিব? 490 টাকা। 490 টাকা যোগ দিব। তাহলে কত হবে বল? এখানে হ্যাঁ, এখানে প্লাস সিম্বল দিতে পারো, দেওয়া ভালো। 8 আর 0 যোগ করলে কত? 0। 7 আর 9 যোগ করলে 7 আর 9 16। 16 6 হাতে আছে 1, 1 আর 5 4 5, 5 আর 4 9। ওকে, 968 টাকা। এটা কার টাকা? শ্যামলের টাকা। কার টাকা? শ্যামলের টাকা। শ্যামলের টাকা। শ্যামলের কি বেশি না? শ্যামলের টাকা। শ্যামলের টাকা 800, সরি 968। শ্যামলের এত টাকা। ওকে, তাহলে দেখো আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেছি। অ্যান্সার পেয়ে গেছি মানে কি? যে বলছিল শিমুল এবং শ্যামলের কত টাকা আছে। শিমুলের টাকা তো পাইলাম আগেই, এবার কি শ্যামলের টাকাটাও বের করে ফেলছি। অ্যান্সার অর্ধেক শেষ। বাকি অর্ধেক কি বলছে? কই, তিনজনের একত্রে কত টাকা আছে? তিনজনের একত্রে কত টাকা আছে আমরা সব পেয়ে গেছি। সৈকতের টাকা জানি, শিমুলের টাকা বের করলাম, শ্যামলের টাকাও ফাইনালি বের করলাম। তিনটা জাস্ট যোগ করে দেবো, তাহলেই খেল খতম। ইজি গেম, জাস্ট টাকায় থাকো। দেখো কি লাগবা? সুতরাং কি তিনজনের মোট টাকা, ঠিক আছে? মোট টাকা, মোট টাকা তো নিচে নিচে যোগ করতে পারো, পাশাপাশি করতে পারো, ডাজন্ট ম্যাটার। কত? সৈকতের কত বলো? সৈকতের 980। শিমুলের টাকা তো কত? 478। 478 ফাইন। শ্যামলের টাকা 968। ক্লিয়ারলি বুঝবা, 968। যেখানে যে সমস্যা আমাকে প্রয়োজনে আবার নক করবা, স্ক্রিনশট দিবা। আমার কথা বুঝতে প্রবলেম হলে তাও বলবা। আমি ফার্স্ট কথা বলতেছি, তোমরা অবশ্যই তোমরা অভ্যস্ত আছো আমার কথার সাথে, ইউজ টু আছো, কোনো সমস্যা নাই। তারপরে যেখানে যা সব প্রবলেম, যেখানে যা প্রবলেম অবশ্যই আমাকে জানাবা। মোট টাকা এবার যোগ করে দেবো। মোট টাকা যোগ করে দেবো। 8 দুগুণে 16, 6 হাতে আছে 1, 1 আর 8 9, 9 আর 7 16, 16 আর 6 কত? 22, 22 এর 2 হাতে থাকে 2, 2 আর 9 11, 11 আর 4 আচ্ছা 11 আর 9 কত? 20 আর 4 24। ওকে, যেভাবে পারো। তাহলে মোট টাকার পরিমাণটা পেয়ে গেছি। কত পেয়েছি? 2426, 2426 টাকা। এটা অ্যান্সার, এটাই উত্তর। উত্তর এত টাকা। ডান। সো আমি আর কথা বাড়াবো না, এটাকে 10 নাম্বার বলি। এবার কত নাম্বার? 12 নাম্বারে কি যাবো? 12 নাম্বারে কি যাবো? হ্যাঁ, 12 নাম্বার তো যেতেই হবে। বাট এখন কথা হচ্ছে মধ্যে 11 নাম্বার কেন স্কিপ করছি? তোমরা সলিউশন গুলো করো, 11 নাম্বার দেখবে সেম টাইপেরই ঘুরে ফিরে বেসিক কোশ্চেন পারবা। ফাইন, ওকে ডান। আমাদের টার্গেট এবার 12 নাম্বারে যাবো। 12 নাম্বারে যাবো। এগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে রেখো, যখন যা করছো প্রয়োজনে খাতায় ইনস্ট্যান্ট লিখে ফেলো, লাইভ ক্লাসের মতো লিখে ফেলো, নো প্রবলেম। 12 নাম্বার কোশ্চেন, রাইট? তোমাদের বইয়ের 12 নাম্বার কোশ্চেন। এই কোশ্চেনটা আমি স্ট্যান্ডার্ড বলছি কেন? এটা তোমার পরবর্তী ক্লাসে যে এরকম কাজে লাগবে, ইনফ্যাক্ট জব এক্সাম পর্যন্ত কাজে লাগবে। 12 নাম্বার কোশ্চেন সমাধানে আসি। 12 সমাধান। তোমরা প্রতিটা কোশ্চেনের আগে এভাবে সমাধান লিখে নিও। ফাইন। দুটো ইম্পর্টেন্ট জিনিস, অনেকে আছে সমাধান লিখবো কিনা এটা নিয়ে কনফিউশনে থাকো। অনেকে আসলে যে স্যার রাফ কে আমি খাতাতেই করবো নাকি পেজের শেষে লিখবো? খাতার শেষে লিখবে, অ্যান্সার স্ক্রিপ্টের শেষে। আমি বলি যে অ্যান্সার স্ক্রিপ্টের শেষে রাফ করাটা বেস্ট। ফাইন। তারপর বলছে কি, হ্যাঁ সমাধানের পর তুমি উত্তর লিখতেই পারো, উত্তর লিখতেই পারো। 12 নাম্বার, 10 বছর আগে বাবা ও ছেলের বয়সের যোগফল ছিল 76 বছর। বুঝছো? 10 বছর আগে বাবা ও ছেলের বয়সের যোগফল ছিল 76 বছর একত্রে। বর্তমানে বাবার বয়স আছে 66 বছর। 7 বছর পরে ছেলের বয়স কত? ফাইন। তাহলে 10 বছর আগে বাবা ও ছেলের বয়সের যোগফল ছিল 76 বছর। তাহলে আমি বর্তমানে কি দুইজনের বয়সের যোগফল বের করতে পারি না? পারি। বর্তমানে দুইজনের বয়সের যোগফল বের করতে পারি। বর্তমানে যদি দুইজনের বয়সের যোগফল বের করতে পারি, তো বর্তমানে তো বাবার বয়স দেওয়া আছে, তাহলে বাবারটা যদি বিয়োগ দিয়ে দেই, তাহলে বর্তমানে ছেলের বয়স পেয়ে যাব। বর্তমানে যদি ছেলের বয়স পেয়ে যায়, তাহলে 7 বছর পরে ছেলের বয়সের সাথে কি করতে হবে? 7 যোগ করে দিবা। তাহলে 7 বছর পরে বয়সটা পেয়ে যাবা। একটু প্র্যাকটিক্যালি দেখো, খেয়াল করো বোর্ডে। 10 বছর আগে কি লিখবো আমি প্রথমে? 10 বছর পূর্বে, 10 বছর আগে কি বাবা ও ছেলের বয়সের যোগফল, তাই না? বয়সের
যোগফল ৭৬ বছর, রাইট। 10 বছর পূর্বে বাবা ও ছেলের বয়সের যোগফল ৭৬ বছর। এখন এখন লিখবো আমি বর্তমানে দুইজনের যোগফল বের করবো, তাই না? বর্তমানে বয়সটা বের করবো, বর্তমানে বাবা ও ছেলের বয়সের যোগফল। খেয়াল করো, তাহলে আমরা কি করবো বলতো? ৭৬-এর সাথে 10 যোগ দিয়ে দিব, তাহলে তো অ্যান্সার শেষ নাকি? তাহলে অ্যান্সার শেষ না? বর্তমানে বয়সটা কি অ্যাকচুয়ালি বের হবে এভাবে? হবে না। কেন হবে না বুঝো? 10 বছর আগে বাবা ও ছেলের বয়সের দুইজনের যোগফল ছিল ৭৬ বছর। তাহলে বর্তমানে কি হবে? বর্তমানে বাবারও 10 বছর বাড়বে, ছেলেরও 10 বছর বাড়বে। এর মানে যোগ করতে হবে, অনেকে জাস্ট 10 যোগ করে, ৭৬-এর সাথে 10 যোগ করে, যেহেতু 10 বছর বলছে। বাট এটা মাথায় রাখে না যে দুইজনের বয়স বলছে। দুইজনের বয়স মানে কি? বাবার বয়স হতে তাহলে 10 বছর বাড়বে, আবার ছেলের বয়স হতে 10 বছর বাড়বে বর্তমানে। ফাইন, তাহলে কি করবো? আমি বাবার জন্য ধরলাম 10, আবার ছেলের জন্য 10। ফাইন, এখন সুন্দর করে একটু লিখবা। ফাইন, আমি এখানে লিখছি কত? 10 লিখছি, বুঝে নিও। 10 যোগ 10, ওকে। কেন 10 যোগ 10 দিলাম? বর্তমানে 10 বছর আগে যা ছিল, বর্তমানে কি হবে? বাবার বয়সে 10 বছর বাড়বে, ছেলের বয়সে 10 বছর বাড়বে। আই থিঙ্ক বুঝতে পারছো। তাহলে এখানে কত হবে? 96 বছর, রাইট। 76, 86, 96, রাইট, ঠিক আছে। এবার আসো, বর্তমানে বাবা ও ছেলের মোট বয়সটা পেয়ে গেছি না? কত পাইছি? 96 বছর পেয়ে গেছি, রাইট। এবার আসো, বর্তমানে কিন্তু বাবার বয়সটা দেওয়া আছে। কত দেওয়া আছে? বর্তমানে বাবার বয়স দেওয়া আছে, এটা নিচে লিখে ফেলো। কি লিখবা? বর্তমানে বাবার বয়স দেওয়া আছে। কত বছর? বর্তমানে বাবার বয়স 66 বছর, 66 ইয়ার্স, রাইট। বর্তমানে বাবার বয়স পেয়ে গেছে। এবার আমি যে কাজটা করতে পারি, এবার কি করতে পারি? বর্তমানে বাবার ছেলের মোট বয়স হচ্ছে 96 বছর। মোট বয়স 96 বছর বাবা আর ছেলের। বাবার বয়স 66 বছর বর্তমানে দেওয়া আছে। তাহলে আমি যদি বিয়োগ করে দেই, তাহলে কি বর্তমানে ছেলের বয়স পেয়ে যাব না? পাবো। বর্তমানের যে নিচে, বর্তমানে লেখো, বর্তমানে কার বয়স? ছেলের বয়স। বর্তমানে ছেলের বয়স। কেন ছেলের বয়স? বাবা ও ছেলের মোট বয়স থেকে বাবার বয়স আমি বিয়োগ দিলাম, তাহলে ছেলের বয়স থাকবে। ছেলের বয়স বের হয়ে আসছে। ছেলের বয়স কত? 6 থেকে 6 বাদ দাও 0, এবার 3, রাইট। 6, 7, 8, 9, ফাইন। তাহলে বর্তমানে ছেলের বয়স কত? 30 বছর, 30 বছর, ডান। এবার আসো কোশ্চেনে আসো, ফাইনাল। আমাদের উদ্দেশ্য কি? আমাদের জীবনের লক্ষ্য কি? 7 বছর পরে ছেলের বয়স বের করতে হবে। 7 বছর পরে ছেলের বয়স কত? কচি করে লিখে ফেলো। 7 বছর পর, 7 বছর পর ছেলের বয়স। ছেলের বয়স কি? 30-এর সাথে একদম সুন্দর করে ডান হাতে 3 আঙ্গুলে সাথে সাথে 10 যোগ করে দিবা, তাহলে কত হবে? 76 বছর, ফাইন। তাহলে কি এটা 7 বছর পর ছেলের বয়স পেয়ে গেছে। এটা তোমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, ডান। সো আশা করি বুঝতে পারছো কোথায় কি সমস্যা, আমাকে বলবা। সো তোমাদের এই টাইপের বিভিন্ন সাবজেক্ট বেসড, টপিক বেসড বিভিন্ন টিউটোরিয়াল নিয়ে আশা করি ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ থাকতে পারবো। এই প্রয়াস অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমার জন্য পার্সোনালি দোয়া করবে প্রত্যেকে। তোমাদের সকলের জন্য আমার পার্সোনালি অন্তরের অন্তঃস্থল থেকে অনেক দোয়া থাকে, সবসময় শুভকামনা থাকে। তোমাদের প্রত্যেকের সুন্দর আগামীর প্রত্যাশায় আমরা এই প্রয়াস, এই প্রচেষ্টা, এই ধারাবাহিকতা ইনশাআল্লাহ অব্যাহত রাখবো। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। মোস্ট ইম্পর্টেন্টলি, হ্যাঁ, সুস্থ থাকাটা মোস্ট ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট যা তোমরা পড়তেছো এগুলো মানুষদের সাথে, ফ্রেন্ডসদের সাথে, পরিজনদের সাথে, শুভাকাঙ্ক্ষীদের সাথে শেয়ার করবে। এখন একটা আমল দেখো, আমরা জানি যে মৃত্যুর পর সদগায়ে জারিয়া যেগুলো তুমি করে যাও, ফাইন, এগুলো শুধুমাত্র কবর পর্যন্ত যায়, বাট সকল আমল বন্ধ হয়ে যায়। এগুলো জানো? এখন কি হতে পারে? সদগায়ে জারি, একটা হাসি মুখে কথা বলছো, বৃক্ষরোপণ করছো, একটা দান করছো, মানুষের একটা উপদেশ দিছো, বা কোনো কিছু ইনস্ট্রাকশন দিছো, একটা শেয়ার করছো ভালো জিনিস, এটাও কিন্তু সদগায়ে জারিয়া হিসেবে গণ্য হবে। সো যেটা বলছিলাম, পড়বা, বাসায় স্টাডি করবা ভালোভাবে, ভালো মানুষ হবা, বন্ধুদের হেল্প করবা, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে হবে, এবং এই মনোভাব মনের মধ্যে পোষণ করতে হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে ইনশাআল্লাহ।